আপনার কথা আমার ভালো লাগতেছে না। আপনি হলো সৎ পরামর্শে ভালো কথা বলবেন কি, তা বাদ দিয়ে আপনি আরো গরিব মানুষকে দান করবেন না করেন। হ্যাঁ, আপনি ভালো না করেন। কি বলবো, মানুষের হিতাহিত জ্ঞান লোপ পেয়ে গেছে। নিজের ঘরে চাল নাই, চুলা নাই, অন্যের ঘরে দান করতে যায়। ওই যে একজন আসিতেছে, কিরে তুই এই ব্যাগ নিয়ে কোথায় যা? আর বলেন না, আমাদের এলাকায় একজন গরিব মানুষ আছে, সামনে ঈদ না, তার বাচ্চা কাচ্চার জন্য জামা কাপড় কিনবো, কিন্তু টাকা পয়সা নাই। তাই আমার কিছু টাকা পয়সা আসলে আমার বাচ্চা কাচ্চার জন্য কিছু কিনছি, আর ওই বাড়িতে দুইটা বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্য দুইটা জামা কাপড় কিনছি, তাই দেওয়ার জন্য যাইতেছে। বেকুব নাকি রে, তোর নিজের ঘরে চাল চুলা জ্বলে না, তুই আবার আরেকজনকে দান করতে যাচ্ছিস। শোনেন, আসেন না, উপহাস করেন না। আল্লাহ কিন্তু দানকারীকে খুবই পছন্দ করে, ভালোবাসে। তাই আমার সামান্য আছে, তার মধ্যে থেকেও আমি টাকা বাঁচায়া জামা কাপড় দিতেছি গরিব মানুষের জন্য। এইভাবে যদি দেশের যদি সবাই যদি এরকম হইতো, তাহলে আমাদের দেশে কোনো অভাবী মানুষ থাকতো না, মানুষ খুবই ভালোভাবে বাঁচতে পারতো। আমরা আসলে ভালো না। হাসালি হাসালি, দেশে অনেক কোটিপতি আছে, দান করে না, আর তুই ফকিনি হয়ে দান করতে যা। এভাবে চললে কখনো ধনী হতে পারবি না। ধনী হতে চাইলে দান খরচ করা যাবে না, বুঝেছিস? আজকে থেকে তুই আর দান খরচ করবি না, এই কথাটা মনে রাখিস। আমার তো বড় লোক হওয়ার দরকার নাই গা, যারা বড় লোক হয়েছে হ্যাঁ করতে ইমান ঠিক নাই গা, জাকাত দেয় না, গরিব মানুষের দেয় না, মানুষই মনে করে না, তাহলে বড় লোকের লাভ আছে? ইমান দিয়ে কি হবে? আমি ইমান দিয়ে কি হবে মানে, আপনি তো একজন বেকুব লোকের মতো কথা বলতেছেন। যার ইমান ভালো না, তাকে তো কেউ দেখতেই পারে না। আপনি দেখেন যে যারা বড় লোক, তাদেরকে তো কেউ দেখতেই পারে না, কারণ তারা গরিবদেরকে দেখে না, ঠিক মতো জাকাত দেয় না, গরিবের খোঁজ নেয় না। অথবা ইসলামে কিন্তু আছে যে তারা যদি গরিবদের মানে জাকাত ঠিক মতো দিত, তাহলে কিন্তু এরকম দেশে গরিব মানুষ থাকতো না, খুব ভালো চলতো, সবাই ভালো থাকতো। কিন্তু বড় লোকটা তো ভালো না, তারা তো গরিবদের কোনো ইয়া দেখে না। শোন, তোর কথা খুব মূল্যবান কথা, কিন্তু এই মূল্যবান কথার কোনো মূল্য নাই। কারণ আদিকাল থেকে এ পর্যন্ত যত মানুষ দেখেছি, কে গরিব মানুষদের সাহায্য সহযোগিতা করে সমানভাবে সাম্যের সাথে জীবন যাপন করে। আদিকাল থেকে এই বৈষম্য চলে আসছে। তুই একা সাম্য প্রতিষ্ঠা করে কি লাভ? কোন সাম্য প্রতিষ্ঠা হবে না, তুই যতই চেষ্টা করিস। বিধায় নিজের চরকায় তেল দে, তুই নিজে বাঁচার চেষ্টা কর, আপনি বাঁচলে বাপের না। আপনার কথা আমার ভালো লাগতেছে না। আপনি হলো সৎ পরামর্শে ভালো কথা বলবেন কি, তা বাদ দিয়ে আপনি আরো গরিব মানুষকে দান করবেন না করেন। হ্যাঁ, আপনি ভালো না করেন। এই মানুষগুলাকে আমি কিছুতেই বুঝাইতে পারি না যে নিজের ক্ষতি করে অন্যের উপকার করার কোনো ফায়দা নাই।